কেমন চলছে পঠন পাঠন? দেখতে শতান স্কুলে হাজির রামলাল। না, কোনো শিক্ষক নয় রামলাল, নয় স্কুল পরিদর্শকও, জঙ্গলের বুনো হাতি। এলাকার মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ঝাড়গ্রামের ঘটনা। জঙ্গলমহলের স্কুল শালবনী বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয়ে আম গাছের নিচে বুনো হাতি রামলালকে দাঁড়িয়ে থাকতে দেখেন পড়ুয়া এবং শিক্ষকরা। আতঙ্কিত মানুষজন কোনো মতে প্রার্থনা সেরে স্কুলের ভিতর ঢুকে পড়েন। খবর পেয়ে স্কুলে পৌঁছন বন দফতরের কর্মীরা, কিন্তু রামলাল কার্যত নির্বিকার, যেন ভ্রুক্ষেপে নেই। এদিকে এরই মধ্যে রামলালকে দেখতে ভিড় উপচে পড়ে লোহার গ্রিল দিয়ে ঘেরা স্কুলের বারান্দা থেকে। এখানের এতদ অঞ্চলের যে সমস্ত হাতি রয়েছে সেগুলোর মধ্যে একটি হাতি আমাদের বিদ্যালয়ে উপস্থিত ছিল এবং তাতে ছেলেমেয়েরা আতঙ্কিত যেমন হয়েছে, আমরাও আতঙ্কিত হয়েছিলাম। সেই সঙ্গে বিদ্যালয়ের আমরা শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা মিলে প্রার্থনা করেছি। প্রার্থনার পরবর্তী পর্যায়ে বন দপ্তর থেকে লোকজন এসে হাতিটিকে আমাদের বিদ্যালয়ের বাউন্ডারির বাইরে নিয়ে যায়। এই সময় বাচ্চা সব স্কুলে আসছে, তো আসার সময় আমি যাচ্ছিলাম, দেখি হাতি ভেতরে বাউন্ডারির ভেতরে হাতি। তো এইভাবে থাকলে জঙ্গলমহল মানে নামি জঙ্গলমহল আর পুরো সবই হাতির। এইভাবে কি আর পড়াশোনা বা ইয়ে হয়? আতঙ্কিত হচ্ছেন কি? আতঙ্কিত হবেন না? এইসব বাচ্চা যারা আসছে রাস্তায় সব সময়, শুধু এক সময় নয়, দিন রাত্রি সব সময়। স্কুল একটা আছে শিক্ষায়তন স্কুল একটা আছে ভিতরে। আপনারা আতঙ্কিত হচ্ছেন, ভয় পাচ্ছেন? দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্কুল চত্বর ছাড়ে বুনো হাতি রামলাল এসে দেখছে আছে, তো অসুবিধা কিছু নেই, স্কুল চলুক, আমাদের লোকজন আছে, আমরা একটু কাছেই সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আতঙ্কিত হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা? আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, রামলাল অতটা কাউকে সচরাচর করে না, মানে আক্রমণ করে না, তো অসুবিধা কিছু নেই, আমাদের লোকজন আছে। স্কুল পড়ুয়া শিক্ষকদের মধ্যে স্বস্তি এলেও এলাকা ছাড়েনি বুনো হাতি। দাঁড়িয়ে পড়ে রাস্তার ওপর, গাড়ি আটকে খাদ্য সামগ্রীও নিতে দেখা যায় হাতিকে। শেষ পর্যন্ত বন দফতরের কর্মীদের দীর্ঘ চেষ্টার পর দুলকি চালে ধীরে ধীরে এলাকা ছাড়ে বুনো হাতি রামলাল। ঘটনাচক্রে মঙ্গলবার সন্ধে দলছুট হাতির আক্রমণে শালবনীতে মৃত্যু হয় একজনের, গুরুতর আহত হয় আরও এক। আরাবাড়ি রেঞ্জের মির্গাবিট এলাকার চাথালডাঙ্গার বাসিন্দা দুই ভাই বঙ্কিম মাহাতো ও কালীপদ মাহাতো মঙ্গলবার সন্ধে মহিষ খুঁজতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সময়ে দলছুট হাতির মুখোমুখি হন তারা। হাতির হানায় মৃত্যু হয় বঙ্কিমের, গুরুতর আহত হন ভাই কালীপদ। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যার টাইমে কালার খুলেন, সেই টাইমে হাতি পেছন দিক থেকে কোন জায়গায় তোমার ওই বাগবিচলা, বাগবিচলা বলরাম কোন থানা? শালবনী ব্লক। এখন যে হসপিটালে এনেছি শালবনী থেকে রেফার করেছে। আরাবাড়ি রেঞ্জের রেঞ্জার জানিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে। যে নিয়ম অনুযায়ী উনি 5 লক্ষ টাকা পাবে এবং সরকারি নিয়ম অনুযায়ী ওনার ফ্যামিলির কেউ চাকরি পাবে, সেটা আমরা পরবর্তীকালে। গোটা ঘটনার প্রশ্ন উঠছে বারবার, কেন লোকালয়ে হাতি? থাকার জায়গা কমে আসছে বলে কি লোকালয়ে চলে আসছে তারা? বিদেশ বেড়া এবং অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।